সার্জন হলওয়েল, গভর্নর রজার ড্রেক আর ক্যাপ্টেন ক্লেটন নৌকা করে পালিয়ে গেছেন। দুর্গ থেকে পালিয়ে গেছেন? গভর্নরকে পালাতে দেখে একজন রক্ষী তার দিকে গুলি ছুঁড়েছিল, কিন্তু তিনি আহত হননি। দুর্ভাগ্য, পরম দুর্ভাগ্য। যুদ্ধ করতে করতে প্রাণ দেবেন বলে আধা ঘন্টা আগেও প্রতিজ্ঞা করেছিলেন ক্যাপ্টেন ক্লেটন। শেষে তিনিও পালিয়ে গেলেন। ব্রিটিশ সিংহ ভয়ে লেজ গুটিয়ে নিলেন। এবার লজ্জার কথা। অভিজাত, এখন উপায় আবার কি? ক্যাপ্টেন কর্নেলরা সব পালিয়ে গেছেন। এখন ফাঁকা ময়দানে গাইস হাসপাতালের হাতুড়ে সার্জন জন জেফানি হলেন সর্বাধিনায়ক। আপনিই এখন কমান্ডার ইন চিফ। অভিজাত, আচ্ছা, আমি রাজা মানিকচাঁদের কাছে চিঠি পাঠাচ্ছি। আপনি দুর্গ প্রাকারে সাদা নিশান উড়িয়ে দিন। সর্বনাশ হয়েছে। একদল ডাচ সৈন্য গঙ্গার দিককার ফটক ভেঙে পালিয়ে গেছে। সেই পথ দিয়ে নবাবের সশস্ত্র পদাতিক বাহিনী হুড় করে কেল্লার ভেতর ঢুকে পড়েছে। সাদা নিশান ওরাও। দুর্গ তোরণে সাদা নিশান উড়িয়ে দাও। এই যে দুশ্মনরা এখান থেকেই গুলি চালাচ্ছে। আমরা সন্ধির সাদা নিশান উড়িয়ে দিয়েছি। যুদ্ধের নিয়ম অনুসারে সন্ধি নাকি আত্মসমর্পণ? সবাই অস্ত্র ত্যাগ করো, মাথার উপর হাত তুলে দাঁড়াও। তুমিও হলওয়েল, তুমিও মাথার উপর হাত তুলে দাঁড়াও। কেউ এক চুল নড়লে প্রাণ যাবে। কোম্পানির ঘুষখোর ডাক্তার রাতারাতি সেনাধ্যক্ষ হয়ে বসেছ। তোমার কৃতকার্যের উপযুক্ত প্রতিফল নেওয়ার জন্য তুমি তৈরি হও হলওয়েল। আশা করি নবাব আমাদের উপরে অন্যায় জুলুম করবেন না। জুলুম? এ পর্যন্ত তোমরা যে আচরণ করে এসেছো, তাতে তোমাদের ওপরে সত্যিকার জুলুম করতে পারলে আমি খুশি হতাম। গভর্নর ড্রেক কোথায়? তিনি কলকাতার বাইরে গেছেন। কলকাতার বাইরে গেছেন না প্রাণ নিয়ে পালিয়েছেন? আমি সব খবর রাখি হলওয়েল। নবাব সৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে সঙ্গে রজার ড্রেক প্রাণ ভয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে পালিয়েছে। কিন্তু কৈফিয়ত তবু কাউকে দিতেই হবে। বাংলার বুকে দাঁড়িয়ে বাঙালির বিরুদ্ধে অস্ত্র ধরবার স্পর্ধা ইংরেজ পেল কোথা থেকে? আমি তার কৈফিয়ত চাই। আমরা নবাবের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইনি, শুধু আত্মরক্ষার জন্যে। শুধু আত্মরক্ষার জন্যেই কাশিমবাজার কুঠিতে তোমরা গোপনে অস্ত্র আমদানি করেছিলে, তাই না? খবর পেয়ে আমার হুকুমে কাশিমবাজার কুঠি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বন্দি করা হয়েছে ওয়াটস আর কলেটকে।